মাই ডিয়ার লিটল চিলড্রেন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা ভিডিওটা খুলেই বুঝতে পারছো যে ভিডিওটা তোমাদের উইংস বই নিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ তোমরা দুটো বই পেয়েছো, একটা বাটারফ্লাই আর একটা হচ্ছে উইংস। বাটারফ্লাইটা হচ্ছে তোমাদের টেক্সট বুক আর উইংসটা হচ্ছে তোমাদের গ্রামার বইয়ের মতো। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা উইংস বইটা নিয়ে নাও এবং বুঝতেই পারছো উইংস বইয়ের কোনটা নেবে, পার্ট 1টা নেবে। এখন আমরা পার্ট 1টা আগে তৈরি করব, তারপরে পার্ট 2 পরে যাব। তাহলে পার্ট 1-এর আজকে আমরা দুটো পেজ বুঝবো, নাম্বার 2 আর নাম্বার 1 পেজ। তার নাম্বার 1 পেজটা খোলো। অবশ্যই কিন্তু সাথে পেন্সিল নিয়ে বসবে। তোমরা অবশ্যই জানো যে পেন্সিল ছাড়া কিন্তু আমরা কখনোই এই পেজগুলো করতে পারবো না। যা যা বোঝাবো, যেরকমভাবে বোঝাবো, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে সেগুলো বুঝে নিয়ে আগে লিখবে। লেখার পরে তারপর তোমরা জেনে নেবে উত্তরগুলো কি আছে। একদম শেষে এসে তোমরা উত্তরগুলো কারেকশান করবে। আগেই কিন্তু তোমরা দেখে দেখে কোনো কিছু লিখবে না, মনে থাকবে? তাহলে পেন্সিলটা হাতে নিয়ে বসো, আগে বোঝো, বুঝে নিয়ে তারপর লেখো। দেখো, আমরা জানি আমাদের ইংলিশে 26টা লেটার আছে। এই 26টা লেটারের মধ্যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার, তার মধ্যে 5টা হচ্ছে আমাদের ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েল সম্পর্কে আমরা অলরেডি ক্লাস 2তে পড়েছি, তাই না? এবং আমরা যখন বাটারফ্লাই বইটার প্রথম পেজগুলো পড়তে গেছি রিভিশন, তখন আমরা দেখেছি সেখানেও বেশ কিছু আমাদের জিনিস রয়েছে, মানে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে। সেখানে আমরা এই 5টা ভাওয়েল দিয়ে অনেক শব্দ তৈরি করেছি, নানা রকমের শব্দ। তা তোমাদের ঠিক এই রিভিশন লেসনের প্রথম যে পেজটা আছে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 নিয়ে, এই অ্যাক্টিভিটি 1-এর ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কিছু মিনিংফুল ওয়ার্ডস তৈরি করব। আর এই ওয়ার্ডগুলো কিন্তু সেই ভাওয়েল নিয়ে তৈরি হয়েছে। তা তোমাদের এইটুকু জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে এই যে 5টা ভাওয়েলের কথা বললাম, এ, ই, আই, ও, ইউ, এদের ছাড়া কিন্তু কখনো কোনো ওয়ার্ড তৈরি হয় না। এবার তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম ওয়ার্ড কাকে বলবো? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ মানে শব্দ তৈরি করছে, বাংলায় যাকে শব্দ বলছি সেটাকেই আমরা ইংলিশে বলছি ওয়ার্ড। অর্থাৎ শুধু লেটারগুলো পাশাপাশি বসলেই হবে না, তার একটা মানে থাকতে হবে। অর্থাৎ যেটা দিয়ে তুমি কিছু বুঝতে পারছো, তবেই সেই লেটারগুলো পাশাপাশি যখন বসে যখন কোনো মানে তৈরি করছে, তখনই তাকে আমরা ওয়ার্ড বলছি। এবার দেখো অ্যাক্টিভিটি 1-এর ক্ষেত্রে কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, 1 ইজ ডান ফর ইউ। অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজাও, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, লেটারের অর্থ বর্ণ, তোমাদেরকে আগে বলে দিয়েছি। মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস মানে শব্দগুলোকে। অর্থাৎ যেহেতু এখানে আমাদের 6খানা শব্দ তৈরি করতে হবে, তাই আমরা ওয়ার্ডস ইউজ করেছি, অর্থাৎ এস ব্যবহার করেছি। 1 ইজ ডান ফর ইউ, 1 ইজ ডান মানে একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, ডান মানে করে দেওয়া। এবার দেখো নাম্বার 1-এ আছে ও ডাব্লিউ সি। এই ও ডাব্লিউ সি 3টে কিন্তু লেটার, ও একটা লেটার, ডাব্লিউ একটা লেটার, সি একটা লেটার। কিন্তু এই 3টে লেটার কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু দেখো বসে কি কোনো অর্থ তৈরি করেছে? কখনোই করেনি। কিন্তু যখনই 3টে লেটারকে আমি অ্যারেঞ্জ করে নিলাম, মানে সাজিয়ে নিলাম, তখনই তারা একটা কিন্তু মিনিংফুল ওয়ার্ড তৈরি করে ফেললো। অর্থাৎ সি ও ডাব্লিউ একটা মিনিংফুল ওয়ার্ড কি হলো? কাউ, মানে যাকে আমরা বাংলায় বলছি গরু। ঠিক তেমনভাবে 2-এরটাতেও আমরা আইজিপি, এই যে এখানে আইজিপি, এই 3টে লেটার, সেই 3টে লেটারকে যদি সাজিয়ে নিই তাহলে পাবো কি? পিআইজি। পিগ মানে শূকর বা শূকরছানা, দুটোই আমরা বলে নিতে পারি এই মুহূর্তে। আচ্ছা, এবার 3-এরটার ক্ষেত্রে দেখো কি আছে, TIREG। এই TIREG একে যদি সাজাই কি পাবো? TIGER, টাইগার। তাহলে ঠিক তেমনভাবে 4-এরটাকে তুমি সাজাও, 4-এ কি আছে? 4-এ আছে SHPEE। তাহলে SHPE একে যদি আমরা সাজিয়ে নিই এই লেটারগুলোকে, তাহলে কি পাবো? SHEEP, অর্থাৎ শিপ মানে ভেড়া। নাম্বার 5-এ আছে
OSER। এবার যদি আমরা এই লেটারগুলোকে সাজাই, 5টা লেটারকে সুন্দরভাবে, তাহলে কি পাবো? HORAC, হর্স মানে ঘোড়া। 6 আছে কি? SKANE, ঠিক আছে? এখানেও 5টা লেটার আছে, কিন্তু এরা কিন্তু কোনো মিনিংফুল ওয়ার্ড তৈরি করেনি। তাহলে দেখো, কেউই কিন্তু মিনিংফুল ওয়ার্ড তৈরি করেনি তখন, কিন্তু যখনই আমরা এগুলোকে সাজিয়ে নিচ্ছি তখনই কিন্তু এরা মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। যেমন SNAKE, যেই সাজালাম সঙ্গে সঙ্গে হয়ে গেল কি? স্নেক, মানে যাকে আমরা বাংলায় বলছি সাপ। এবার তাহলে দেখো, এই 1 থেকে 6 পর্যন্ত আমরা যে কটা লেটার এখানে সাজিয়ে ওয়ার্ড তৈরি করলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দেখো তো তোমরা ভাওয়েলগুলো পেয়েছো না? ও পেয়েছো, আই পেয়েছো, ই পেয়েছো, তাই না? কাউতে ও পেয়েছো, পিগে আই পেয়েছো, টাইগারে আই পেয়েছো, ই পেয়েছো, শিপ তৈরি করতে গিয়ে ডাবল ই মানে ই পেয়েছো, হর্সে কি পেয়েছো? ও পেয়েছো, ই পেয়েছো, স্নেকে এ পেয়েছো আর ই পেয়েছো। তাহলে এই যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল নিয়েই কিন্তু দেখো প্রত্যেকটা ওয়ার্ড তৈরি হয়েছে। শুধু আমাদের এখানে ইউ নেই, তাই না? ইউ দিয়ে কোনো এখানে আমরা ওয়ার্ড পাইনি, কিন্তু ইউকে বাদ দিলে বাকি ভাওয়েলগুলো কিন্তু আমরা এখানে প্রেজেন্ট পেয়েছি। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1টা বুঝে নিলাম। এবার অ্যাক্টিভিটি 2-এ আসি। অ্যাক্টিভিটি 2-এ দেখো কি বলেছে? বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এই ফলোয়িং চার্টটা আমাদের কি দিয়ে ফিল করতে হবে, মানে পূর্ণ করতে হবে? ফ্রুটস অফ সামার, ফ্রুটস অফ উইন্টার, ভেজিটেবলস অফ সামার, ভেজিটেবলস অফ উইন্টার। খুব ভালো করে দেখো এই জিনিসটা। তোমরা যে ইংলিশ বইটা, তোমাদের মেন বইটা পেয়েছো না, বাটারফ্লাই বইটা, সেখানে আমরা পেজ 2-তে কিন্তু এটা করেছিলাম, তাই না? আমাদের 2টো বাস্কেট দেওয়া হয়েছিল অ্যাক্টিভিটি 4-এ। সেখানে একটা বাস্কেটের মধ্যে আমাকে ভেজিটেবল সাজাতে হয়েছে, একটা বাস্কেটে ফ্রুট সাজাতে হয়েছিল, মনে পড়ছে? তাহলে সেইটাকেই নিয়েই কিন্তু আমার অ্যাক্টিভিটি 2টা হচ্ছে এই উইংস বইতে। তাহলে দেখো, ফ্রুটস অফ সামার, অর্থাৎ আমরা গ্রীষ্মকালে কি কি ফল পাই? গ্রীষ্মকালে কিন্তু আমরা রসালো ফলগুলো পাই, তাই না? যেগুলো খেলে আমাদের কি হয়? তৃষ্ণা মেটে। তার মধ্যে আমি 2টো ফলের নাম লিখেছি। কি কি লিখেছি? একটা লিখেছি পাইনাপেল, একটা হচ্ছে তোমার ওয়াটারমেলন, ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলে ফ্রুটস অফ উইন্টার, অর্থাৎ শীতকালে আমরা কি কি ফল পাই? শীতকালে, এখন যেটা শীতকাল চলছে, তাই আমরা এই মুহূর্তে কি কি ফল পাচ্ছি? এই মুহূর্তে আমরা অরেঞ্জ পাচ্ছি, তাই না? এই মুহূর্তে আমরা গ্রেপস পাচ্ছি, আমরা প্রচুর পরিমাণে লেমন পাচ্ছি, কখনো কখনো আমরা গোয়াবাও পাই, অ্যাপেলও কিন্তু এই মুহূর্তে পাওয়া যায়, কিন্তু অ্যাপেলটা বেশি পাওয়া যায় কিন্তু সামারের দিকটাতে। তাহলে দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, এখন ফল আর সবজি এগুলো না প্রত্যেকটা সিজনেই পাওয়া যায়। হয়তো যেই সিজনে বেশি হয় সেই সিজনের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, আর অফ সিজনের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু পরিমাণে কম পাওয়া যায়। যেমন ধরো গুয়াভা মানে পেয়ারাটা কিন্তু আমরা সামারে প্রচুর পাই, আবার কিন্তু এই মুহূর্তেও কিন্তু আমরা গুয়াভাটা পাচ্ছি। তাই আমরা যে জিনিসগুলো একটু বেশি পাই, যেমন ধরো আনারস আর তরমুজ, এটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উইন্টার সিজনে পাবো না। তাই আমরা পাইনাপেল আর ওয়াটারমেলনটাকেই চুজ করলাম কি সামার ফ্রুটস হিসাবে। আবার যেমন ধরো অরেঞ্জ আর গ্রেপস, এটা কিন্তু আমরা কিন্তু আবার তোমার সামারে গিয়ে খুব বেশি পাবো না, পাবো কিন্তু খুব অল্প পাবো। তাই অরেঞ্জ আর গ্রেপস এইটাকে আমি উইন্টার ফ্রুটস হিসাবে এই মুহূর্তে তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসালাম। ক্লিয়ার হলো? এবার চলে আসছি আমরা ভেজিটেবলসের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া কিন্তু আমরা আরও অনেক ফ্রুট পেয়েছি, যেমন আমরা সামারে কিন্তু সবচেয়ে বেশি কী পাই বলো তো? ম্যাঙ্গোটা, তাই না? আমরা প্রচুর পরিমাণে ম্যাঙ্গো পাই, লিচি পাই, আমরা এগুলো কিন্তু সেই মুহূর্তে পেয়ে থাকি। ব্যানানাটা কিন্তু অ্যাভেলেবেল ফ্রুটস, ব্যানানা আমরা সব ঋতুতেই মোটামুটি পেয়ে থাকি। আচ্ছা, এবার চলে আসি ভেজিটেবলস অফ সামার, অর্থাৎ আমরা গ্রীষ্মকালে কি কি সবজিগুলো পাচ্ছি, আর ভেজিটেবলস অফ উইন্টার, অর্থাৎ শীতকালে আমরা কি কি সবজিগুলো পাচ্ছি। সামার ভেজিটেবলসগুলো আমাদের বাঁ হাতে আছে, আর উইন্টার ভেজিটেবলসগুলো আমাদের ডান হাতে আছে। দেখো, আমি এখানে সামার ভেজিটেবলসের ক্ষেত্রে টমেটোস লিখেছি। আমি টমেটো লিখতে পারতাম, টমেটো মানে সিঙ্গেল পিস টমেটোকে বোঝানো হয়, কিন্তু আমি ইএসটা কেন যোগ করলাম? আমি টমেটোটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে লিখলাম, অর্থাৎ তোমরা এরপরে কিন্তু একবচন বহুবচন ব্যাপারটা জানবে, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এবং তোমরা হয়তো ক্লাস 2-তে কিছুটা সামান্য ইঙ্গিত সেখানেও পেয়েছো।
আচ্ছা, আর কি লিখেছি? বিনস লিখেছি। আর কি লিখেছি? পামকিন, অর্থাৎ লাউ। যাকে বাংলায় বলছি কি আমরা লাউ। তাহলে এই ভেজিটেবলসগুলো আমরা সামারে পাচ্ছি। সামারে আমরা আরও কিছু ভেজিটেবলস পাই। পটেটো যেমন আমরা কমন ভেজিটেবল, আমরা সামারেও পাচ্ছি, উইন্টারেও পাচ্ছি, তাই না? অনিয়ন আমাদের কমন ভেজিটেবল। টমেটোটাও কিন্তু আমাদের সামারে বেশি পেলেও আমরা কিন্তু শীতেও যে পাচ্ছি না তা কিন্তু নয়। অর্থাৎ কিছু সবজি এখন তোমাদের আগেই বললাম, এটা কিন্তু আমরা সব ঋতুতেই অ্যাভেলেবেল আমাদের কাছে এই মুহূর্তে আমরা পেয়ে থাকছি। আচ্ছা, এবার চলে আসো ভেজিটেবলস অফ উইন্টার। আচ্ছা, ভেজিটেবলস অফ উইন্টার মানে শীতের সবজি হিসেবে আমরা কী কী পাই, যেটা আমরা শীতকালেই সবচেয়ে বেশি পাচ্ছি। আমরা পাচ্ছি কি? বিট, তাই না? ক্যারোট মানে গাজর যেটা পাই আমরা, কিন্তু পিসটা পাই, মটরশুঁটিটা পাই এই সময়, ব্রোকলিটা পাই। ব্রোকলিটা নিশ্চয়ই তোমরা খেয়েছো, সবুজ রঙের দেখতে হয়, এক ধরনের ফুলকপির মতো। হ্যাঁ, এক ধরনের ভেজিটেবলস, ভীষণ টেস্টি খেতে, ভীষণ টেস্টি আর খুব বেশি কিন্তু উপকারী। আচ্ছা, আর কি আছে? ক্যাবেজ, কলিফ্লাওয়ার, আমরা কিন্তু এই ভেজিটেবলসগুলো উইন্টারে পাই। কিন্তু এত ভেজিটেবলস তো আমি এখানে লিখিনি। আমি কি কি লিখেছি? আমি লিখেছি ক্যারোটস, লিখেছি ব্রোকলি, লিখেছি ক্যাবেজ। ঠিক আছে, তাহলে এ কটা ভেজিটেবলস আমরা উইন্টারে এখানে লিখতে পারি। তা তোমরা, এখন আমি তোমাদের বলছি, তোমরা শুনছো, নিজেরা বুঝে বুঝে বসিয়ে দাও। স্পেলিংগুলো ভুল হলে ভুল হোক। আমি তোমাদের কি বললাম যে আমি উত্তরগুলো বলছি, তোমরা মুখে শুনে বসাও। তারপর কিন্তু আমি প্রত্যেকটা আনসার তোমাদের লিখে দিচ্ছি, তোমরা তখন চেক করবে। কিন্তু এখন বুঝে নিয়ে কিন্তু আমার ভিডিওটা শুনতে শুনতে তোমরা পেন্সিল দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু বসিয়ে নিচ্ছ। ঠিক আছে, তবেই তোমরা শিখতে পারবে। আচ্ছা, এবার চলে এসো অ্যাক্টিভিটি 3-তে। দেখো, অ্যাক্টিভিটি 3-তে তুমি কি করবে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অ্যাপ্রোপ্রিয়েট কথাটার মানে কি? সঠিক, অর্থাৎ সঠিক শব্দগুলো দিয়ে তুমি নিচে শূন্যস্থান পূরণগুলোকে ভর্তি করো। ফিল মানে হচ্ছে ভর্তি করো, ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গা। আ ম্যাঙ্গো ইজ আ ফ্রুট। আমরা তাহলে কি বলতে পারি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী লিখতে পারি? আ ম্যাঙ্গো ইজ, একটা আম হয়, অর্থাৎ আমটা কি, অ্যাপেলটা কি, ব্যানানাটা কি, পটেটো কি, ব্রিঞ্জাল কি, লেমন কি, এগুলো কি সেগুলো আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসিয়ে নিচ্ছি। নাম্বার 1-এ আ ম্যাঙ্গো ইজ আ ফ্রুট লিখলাম। নাম্বার 2-এ অ্যান অ্যাপেল ইজ আ ফ্রুট। এবার প্রশ্ন করতে পারো, ম্যাম অ্যাপেলের আগে অ্যান কেন বসলো, ম্যাঙ্গোর আগে এ কেন বসলো? কেন বসলো সেটা আমরা ক্লাস 2-এ হয়তো তোমরা যদি জেনে থাকো তো ভালো, যদি না জেনে থাকো একটু বলে দিচ্ছি, এবং পরে আমরা ডিটেলসে আরও এগুলো জানতে পারবো। এই যে বললাম এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল আছে। এই 5টা ভাওয়েল দিয়ে যখন যে ওয়ার্ডগুলো মানে তৈরি হচ্ছে, সেই ওয়ার্ডগুলোর আগে সব সময় অ্যান বসে। যেমন ধরো অ্যাপেল, অ্যাপেলের শুরুটা কি দিয়ে হয়েছে? এ দিয়ে হয়েছে, তাই আমরা অ্যাপেলের আগে অ্যান বসালাম। এবার ম্যাঙ্গো, ম্যাঙ্গো শুরুটা এম দিয়ে হয়েছে, এমটা কিন্তু কনসোনেন্ট, তাই না? এ যেমন ভাওয়েল, এম কিন্তু কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে সবসময় এ বসে। আবার যেমন ধরো এ ব্যানানা, বিটা কনসোনেন্ট, তাই তার আগে এ বসলো। এবার যদি হতো তোমার কোনো শব্দ আই দিয়ে শুরু হতো, ইঙ্ক, বা তোমার হচ্ছে আমব্রেলা, তখন আমি আমব্রেলার আগে কি বসাতাম? অ্যান আমব্রেলা। অ্যান্ট, অ্যান্টটা এ দিয়ে শুরু মানে ভাওয়েল দিয়ে শুরু, তখন তার আগে অ্যান বসাতাম। ওকে, এবার তাহলে আমরা চলে আসছি আবার আমাদের পড়াতে। তাহলে অ্যাক্টিভিটি 3-এর পরের 3 নম্বরটা দেখি কি বলেছি? আ ব্যানানা ইজ আ ফ্রুট, এখানে আমরা তাই লিখছি। 4-এ কি লিখছি? আ পটেটো ইজ আ ভেজিটেবল। আর 5-এ কি লিখছি? আ ব্রিঞ্জাল ইজ আ ভেজিটেবল। আর 6-এ লিখছি আ লেমন ইজ আ ফ্রুট। লেমনটা কিন্তু ফ্রুটের মধ্যে পড়বে। কেন পড়বে না? লেমনটা কিন্তু একটা সিট্রাস ফ্রুট। আর লেমন বলো, অরেঞ্জ বলো, এগুলোকে আমরা সেই সিট্রাস ফ্রুটের মধ্যেই ফেলে থাকি। ওকে, তাহলে এইভাবে আমাদের পেজ 1 কমপ্লিট হলো। আশা করি তোমরা নিজেরা লিখে নিয়েছো। পরে বলছি না, পরে কিন্তু আমরা উত্তরটা সব জানবো, তখন কিন্তু কারেকশান করবে। এবার চলে এসো পেজ 2-এ, পৃষ্ঠা উল্টাও, পেজ 2-এ এসো। দেখো পেজ 2-এর অ্যাক্টিভিটি 4-এর এতে কি বলেছে? ভীষণ সোজা দিয়েছে অ্যাক্টিভিটি 4 এতে দিয়েছে, এটা তোমরা পারবে। সার্কেল এ, ই, আই, ও, ইউ, 2 আর ডান ফর ইউ,
অর্থাৎ তোমাকে এ ই আই ও ইউ এইমাত্র বললাম 5টা ভাবেল, এগুলোকে তোমাকে এই লেটারগুলো থেকে ডান করতে হবে। 26টা লেটারের মধ্যে 26 লেটারই দিয়ে দিয়েছে, এবার তোমাকে এ আর ই সার্কেল করে দিয়েছে, তোমাকে বাকি 3টে ভাবেল মানে খুঁজে নিয়ে সার্কেল করে নিতে হবে। খুব ইজি, ফটাফট করে নাও। করে নেওয়ার পরে এবার চলে এসো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? বলেছে রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল এ ই আই ও ইউ ইন দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। হ্যাঁ, অর্থাৎ কি তোমাকে 5টা আঙ্গুলের যে নাম আছে সেগুলো লিখতে হবে এবং সার্কেল করতে হবে এই 5টা আঙ্গুলের নামের মধ্যে কোথায় কোথায় এই 5টা ভাবেল লুকিয়ে আছে, এবং তোমাকে একটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার তোমাদের বললাম যে এই 5টা ভাবেল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না। তাহলে আমরা এবার জেনে নিই আমাদের 5টা আঙ্গুলের নাম কি কি আছে। সেই ছবিটায় যাই আর নামগুলো আগে জেনে নিই। চলে এসো ছবিটাতে। তাহলে দেখতে পাচ্ছ তোমার সামনে 5টা আঙ্গুলের ছবি রয়েছে। তুমি নিজের হাতটাকেও খুলে নাও, খুলে নিলে বুঝতে সুবিধা হবে। আমাদের যে বুড়ো আঙ্গুল যেটাকে বলি সেটাকে ইংলিশে কি বলি? থাম। স্পেলিংটা দেখতেই পাচ্ছ, THUMB। ইউটা কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 4-এর বইতে, মানে অ্যাক্টিভিটি 4-এ বইতে কিন্তু ইউটাকে সার্কেল করে দিয়েছে। তারপরে তোমার যে বুড়ো আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা, যা দিয়ে তুমি কোনো কিছুকে নির্দিষ্ট করে দেখাও, সেই আঙ্গুলটাকে বলা হচ্ছে কি? ইন্ডেক্স ফিঙ্গার, যাকে আমরা বাংলায় বলি কি? তর্জনী। প্রত্যেকটা নাম কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এগুলো আজকে যেমন লাগবে, সারা জীবন কিন্তু তোমার এই নামগুলো কাজে লাগবে। তাই যা যা শিখবে প্রথম থেকে একটু মন দিয়ে শুনে শিখে নেবে, যাতে এগুলো সবসময়ের জন্য মনে রাখতে পারো। তাহলে দ্বিতীয় আঙুলটার নাম হচ্ছে কি? ইন্ডেক্স ফিঙ্গার। এবার প্রশ্ন করতে পারো, ম্যাম ওটাকে ইন্ডেক্স ফিঙ্গার কেন বলা হচ্ছে? কেন বলা হচ্ছে? ইন্ডেক্স মানে হচ্ছে কোনো কিছুকে মানে নির্দিষ্ট করে দেখানো, মানে নির্দেশ সূচক। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে, দূরের কোনো কিছুকে দেখাই বা কাছের কোনো জিনিসকেও যদি দেখাই, আমরা কিন্তু এই দেখবে বুড়ো আঙুলের পাশের আঙুলটাকেই তুলে ধরে আঙুলটাকে নির্দিষ্ট করে বলি, ওই যে দূরে আমার বাড়ি, ওই যে ওইটা হচ্ছে খেলার মাঠ, এই যে এটা হচ্ছে আমার বই। তাহলে এই আঙুলটাকেই যেহেতু আমরা সবসময় তুলে দিই, ওই ইন্ডেক্স ফিঙ্গারটাকে, তাই তার নামটাই হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। ক্লিয়ার? এবার এই ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে দেখো ই আছে একটা, ইটা আমাদের কি? ভাবেল। ইন্ডেক্সের আইটা একটা ভাবেল, ফিঙ্গারের আই একটা ভাবেল, আর ই একটা ভাবেল। ক্লিয়ার হলো? চলে এসো ঠিক তার পাশের আঙ্গুলটায়, অর্থাৎ যেই আঙ্গুলটা তোমার হাতের 5টা আঙ্গুলের মধ্যে সবচেয়ে বড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাকে আমরা বলছি কি? মিডল ফিঙ্গার। অর্থাৎ মাঝখানের আঙ্গুলটা, দুটো আঙ্গুল, দুপাশের দুটো, এই পাশের দুটো আঙ্গুলের মাঝখানে যে মিডল আঙ্গুলটা, হ্যাঁ, সেই আঙ্গুলটাকে আমরা কি বলছি? মিডল ফিঙ্গার। অর্থাৎ যাকে বাংলায় বলি আমরা মধ্যমা। বাংলায় কি বলছি? মধ্যমা। ক্লিয়ার হলো? মিডল মানে মাঝে। স্পেলিংটা কি আছে? MIDDLE। তাহলে MI, এখানে আই হচ্ছে ভাবেল, আর DDLEর পরে ইটা হচ্ছে ভাবেল, আর ফিঙ্গারে আই হচ্ছে ভাবেল, ই হচ্ছে ভাবেল। হয়ে গেল? চলে এসো ঠিক মধ্যমার পাশের আঙ্গুলটায়। পাশের আঙ্গুলটার নাম কি? পাশের আঙ্গুলটার নাম হচ্ছে রিং ফিঙ্গার, যাকে বাংলায় আমরা কি বলছি? অনামিকা আঙ্গুল। রিং ফিঙ্গার কেন বলছি? আমরা এই আঙ্গুলটায় আংটি পরে থাকি। এবার তো তোমরা প্রশ্ন করতে পারো, ম্যাম ওই আঙ্গুলটা তো আংটি পরি, এখন তো আমরা সব আঙ্গুলেই আংটি পরি, তবে ওই আঙ্গুলটাকেই কেন বলছে রিং ফিঙ্গার? অবশ্যই আঙ্গুলটাকে রিং ফিঙ্গার বলার একটা কারণ আছে। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, যখন বিয়ে হয়, মানে বিয়ের ক্ষেত্রে যখন কনেকে আংটি পরায়, তখন কিন্তু ওই অনামিকা আঙুলটাতেই আংটি পরানো হয়ে থাকে। দেখবে যখন খ্রিশ্চানদের ক্ষেত্রে বিয়ে হয়, ওরা তো আংটি পরিয়েই বিয়ের সূচনাটা করে। সেখানে দেখবে ওরা কিন্তু আংটিটা সব সময় ওই মধ্যমার পাশের যে আঙুলটা, মিডল ফিঙ্গারের পাশে যে আঙুলটা, ছোট্ট আঙুলের পরে অর্থাৎ লিটল ফিঙ্গারের আগে, সেই আঙুলটাতেই আংটি পরায়। তাই ওই আঙুলটাই হচ্ছে
অ্যাকচুয়াল আংটি পরানোর আঙ্গুল, মানে ওটা একটা কোনো সম্পর্ক সূচনা করে থাকে, তাই ওই আঙুলটাতেই আমরা আংটি পরি, ওটাকে তাই রিং ফিঙ্গার বলা হয়ে থাকে। আপাতত এইটুকুই তোমাদের কাছে আমি ক্লিয়ার করলাম, তোমরা বড় হলে এটা সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবে। আচ্ছা, এবার চলে আসি, হ্যাঁ, রিং ফিঙ্গারের ক্ষেত্রে এবার আমরা কি কি ভাবেল পাচ্ছি, দেখো আই পাচ্ছি ভাবেল, আর ফিঙ্গারে ওই যে আই আর ই। এবার চলে এসো পাশের আঙুলটা, ছোট্ট আঙুলটা, যাকে আমরা বলছি কি লিটল ফিঙ্গার। লিটল ফিঙ্গার কেন বলছি, সে ছোট, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলছি কনিষ্ঠ আঙ্গুল। এবারে লিটলের মধ্যে কি কি ভাবেল পাচ্ছি, এল, আই, টি, টি, এল, ই। তাহলে আই পাচ্ছি আর ই পাচ্ছি, এই দুটো ভাবেল আমরা এখান থেকে পাচ্ছি, আর ফিঙ্গার থেকে আই পাচ্ছি আর ই পাচ্ছি। তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। তাহলে এই স্পেলিংগুলো দেখে নিয়ে তোমরা অ্যাক্টিভিটি 4-এর বিতে ঝপাঝপ 2, 3, 4, 5-এ বসিয়ে দাও। ঠিক আছে, আমি যে বোঝাতে বোঝাতে নিশ্চয়ই বসিয়ে দিয়েছো। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 4-এর সিতে। দেখো অ্যাক্টিভিটি 4-এর সিতে কি বলেছে, রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ তুমি অ্যাক্টিভিটি 4-এর বিতে THUMB থাম যে লিখলে, ইউটাকে তুমি সার্কেল করেছিলে ভাবেল বলে। এবার ভাবেলকে বাদ দিলে যে বাকিটা পড়ে রইল লেটারগুলো, সেটা ছিল কনসোনেন্ট। তাহলে তোমাকে কি বলেছে, রাইট দ্য লেটার্স, সেই লেটারগুলোকে লেখো যেগুলো হুইচ আর নট সার্কেলড, যেগুলো সার্কেল করা হয়নি। তাহলে বাকি লেটারগুলো যেটা সার্কেল করা হয়নি সেগুলো তোমাকে এইখানে বসাতে হবে। তোমার জন্য একটা করে দিয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 4-এর বি থেকে যে আমরা 1-এ THUMB, তার থেকে ইউকে যদি বাদ দিয়ে দিই, কারণ এটা সার্কেল করা, তাহলে সার্কেলবিহীন লেটারগুলো কি কি, THMB, তাকে আমরা বসিয়ে দিলাম দেখো নাম্বার 1-এ THMB। ওকে, তাহলে এই ফেলে থাকা লেটারগুলো হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার হলো? ঠিক তেমনিভাবে তুমি 2, 3, 4, 5-এ যে আঙুলগুলোর নাম লিখে নিচ্ছ, সেখান থেকে ভাবেলগুলোকে সার্কেল করার পরে যেগুলো পড়ে রইল লেটারগুলো, সেগুলো আমাদের কনসোনেন্ট লেটার। সেই কনসোনেন্ট লেটারগুলোকে তুমি খুঁজে নিয়ে তাহলে অ্যাক্টিভিটি 4-এর সিতে 2, 3, 4, 5 নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আর 5-এ বসিয়ে ফেলো। আশা করি নিশ্চয়ই বসিয়ে নিয়েছো, ঝপাঝপ বসিয়ে ফেলো। এবার তাহলে কিন্তু আমরা উত্তরটা জেনে নিই যে কোনটা কি হবে। দেখো অ্যাক্টিভিটি 1-এর ক্ষেত্রে আমি উত্তরটা লিখে দিয়েছি, খুব ভালো করে দেখে মিলিয়ে কারেকশান করে নাও। অ্যাক্টিভিটি 2-এর ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্পেলিং লিখে দিয়েছি। পাইনঅ্যাপেল স্পেলিংটা দেখো, ওয়াটারমেলন স্পেলিংটা দেখো, একটু জুম করে দিলাম, অরেঞ্জ স্পেলিংটা দেখো, গ্রেপ স্পেলিংটা দেখো, ভেজিটেবলসের মধ্যে টমেটোস, বিনস, পামকিন, আর উইন্টার ভেজিটেবলসের মধ্যে ক্যারোটস, ব্রোকলি, ক্যাবেজ, আমি এগুলোর নাম বলেছিলাম। তো এবার মিলিয়ে দেখে নাও প্রত্যেকটা স্পেলিং তোমরা ঠিক লিখেছো কিনা। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, তোমাদের যদি মনে হয় তোমরা নিজেরা অন্য কোনো ভেজিটেবলস বা ফ্রুটসের নাম লিখবে, অবশ্যই লিখতে পারো, সেখানে কিন্তু কোনো ভুল নেই। আমি তোমাদের পড়ানোর জন্য, বোঝানোর জন্য এগুলোকে বেছে নিয়েছি, কিন্তু তোমরা যদি তোমাদের নিজেদের মন থেকে অন্য কোনো সামার ভেজিটেবলস বা উইন্টার ভেজিটেবলসের নাম জেনে থাকো বা ভালোভাবে লিখতে পারো, অবশ্যই লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা, প্রতিটা স্পেলিং মিলিয়ে নাও যারা আমার মতো করেই এগুলো লিখেছো। এবার অ্যাক্টিভিটি 3-এর ক্ষেত্রে সেটাও একটু মিলিয়ে নাও যে ঠিকঠাক লিখেছো কিনা। আমি একটু স্টে করলাম স্ক্রিনটাকে, একটু মিলিয়ে দেখে নাও যে তোমরা সব ঠিক লিখেছো কিনা। আচ্ছা, এবার তাহলে চলে এসো পেজ 2-তে। দেখো পেজ 2-এ আমি একটু জুম করে দিচ্ছি। আমি তোমাদের ফিঙ্গারগুলোর নামগুলো দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে বলেছিলাম তোমরা দেখে দেখে টুকে নাও। তাহলে টুকে নেওয়ার পরে নিশ্চয়ই নাম্বার 2, 3, 4, 5-এ প্রত্যেকটা ফিঙ্গারের নাম লিখে নিয়েছো। আর অ্যাক্টিভিটি 4-এর এটা তো তোমরা নিজেরাই পেরেছো, ওটা তাও আমি করে দিয়েছি, একবার মিলিয়ে নাও ঠিক আছে কিনা। এবার ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার,
প্রত্যেকটা ফিঙ্গার বোঝানোর সময় আমি তোমাদের ভাবেলগুলো বলে দিয়েছি। এবার দেখে নাও যে প্রত্যেকটা তোমরা ঠিক করে সার্কেল করেছো কিনা। যদি ঠিক করে সার্কেল করে থাকো তাহলে অবশ্যই রাইট দিয়ে নিচ্ছ, যদি কেউ ভুল করে থাকো মুছে ঠিক করে নাও। ওকে, এবার চলে এসো অ্যাক্টিভিটি 4 সিতে। ওই যে বললাম সার্কেল করা যে ভাবেলগুলো আছে সেই ভাবেলগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে কনসোনেন্টগুলো পড়ে থাকছে, দেখো নাম্বার 2 এ কে কে পড়ে থাকছে? নাম্বার 2 এ পড়ে থাকছে এন ডি এক্স এফ এন জি আর। নাম্বার 3 এ কোনগুলো পড়ে থাকছে যেগুলো সার্কেল হয়নি? এম ডি ডি এল এফ এন জি আর। আমি অ্যাক্টিভিটি 4 এর সিটা বলছি কিন্তু। নাম্বার 4 এ কে পড়ে আছে? আর এন জি এফ এন জি আর। আর নাম্বার 5 এ কে পড়ে আছে? এল টি টি এল এফ এন জি আর। তাই না? আমরা যদি বি এর সাথে সি কে মেলাই, অ্যাক্টিভিটি 4 এর বি এর সাথে যদি 4C কে মেলাই, তাহলে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি ওই সার্কেল করা ভাবেলগুলোকে বাদ দিলে বাকি যে লেটারগুলো সেগুলো হচ্ছে যেগুলো আমার অ্যাক্টিভিটি 4C-তে পড়ে রইল। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা অবশ্যই জানাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমি দেখো পাশে কি লিখে দিয়েছি। পাশে লিখেছি যে এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েলের মধ্যে কিন্তু আমরা আমাদের 5টা আঙ্গুলের মধ্যে শুধু ই আই ইউ এই 3টে ভাওয়েলকেই পেয়েছি। আমরা এ আর ও এই দুটো ভাওয়েলকে কিন্তু পাইনি, তাই না? এই দুটো ভাওয়েল বাদ দিয়ে বাকি 3টেকে আমরা প্রত্যেকটা ফিঙ্গারের মধ্যে পেয়েছি। ক্লিয়ার হলো? আচ্ছা, চলে এসো। যদি মনে করো যে এখান থেকে দেখে নিয়ে তোমরা লিখে কারেকশন করে নেবে, তাহলে ভিডিওটাকে এখানে পজ করে নেবে, নিয়ে তোমরা কারেকশন করে নিও। আচ্ছা, চলে এসো এবার পরের পাতায়, অর্থাৎ পেজ নাম্বার 3-তে এসো একটু। পেজ নাম্বার 3 এর অ্যাক্টিভিটি 4 এর ডিটা করলেই আমাদের অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট হয়ে যায়। 4 এর ডিটা ভীষণ সোজা। কি বলেছে? লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। এটা তোমরা নিজেরাও পারতে, তবুও আমি করে দিলাম। একবার তোমরা মিলিয়ে দেখে নাও তোমরা ঠিক করেছো কিনা। বারে বারে বলছি আগে নিজেরা করবে, তারপরে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পড়া মিলিয়ে নেবে, তাহলেই তোমরা শিখতে পারবে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা ঠিক করেছো। আর নেক্সট ভিডিওতে নেক্সট পড়াতে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 5 এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো জেনে নেব আর বুঝে নেব। তো অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও।